হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি সফলতা পাওয়ার মূল উপায়গুলো কি কি। নাম্বার 1, সচেতনতা। আপনি এবং পৃথিবীকে এটা জানাই সচেতনতা। আপনি যা চান এই পৃথিবীও তাই চায়। এই কথাটি তখনই সত্য বলে প্রমাণিত হয় যখন আপনি মনের থেকে এই কথাটি বিশ্বাস করবেন। আপনি যদি সচেতনতার সঠিক উপায় পালন করেন তবে এই পৃথিবীও আপনাকে নিজের পরিকল্পনা পূরণ করতে সাহায্য করবে। ভগবান আমাদের স্বপ্ন দেন, কিন্তু তা দেখা এবং সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের। আপনার স্বপ্ন কেন বড় হয় তা আপনাকেই ঠিক করতে হবে। এক্ষেত্রে একটা বাস্তবিক জীবনের উদাহরণ দেওয়া যেতে পারে। এ এবং বি দুজনেই সমুদ্রে যায়। একজন সাথে করে একটা খালি গ্লাস নিয়ে যায়, আর একজন একটা বালতি। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে কার কি চাই। সফলতা পাওয়ার দ্বিতীয় উপায়টি হলো বিশ্বাস। আপনার দৃষ্টিভঙ্গির উপরেই বিশ্বাস ব্যাপারটি নির্ভর করে। বিখ্যাত আমেরিকান শিল্পপতি হেনরি ফোর্ড বলেন যে যদি আপনি বিশ্বাস করতে না পারেন তাহলেও আপনি সঠিক। সবকিছুই আপনার উপর নির্ভর করে। একটা গল্পের দ্বারা এই ব্যাপারটা আমরা বুঝতে পারি। একটা ছেলে একটা সাধুকে পরাজিত করবে বলে মনস্থির করে। তার জন্য সে একটা বোকা বোকা পরিকল্পনা গড়ে। সে ঠিক করেছিল যে হাতে করে একটা পাখি নিয়ে সাধুর কাছে যাবে। সাধুরা সবই জানে, তাই তাকে জিজ্ঞাসা করব যে আমার হাতে যে পাখিটি আছে সেটা জীবিত নাকি মৃত। যদি সে জীবিত বলে তবে সঙ্গে সঙ্গে তাকে ঘাড় মুটকে মেরে ফেলবে, আর যদি মৃত বলে তবে তাকে ভুল প্রমাণিত করতে এক মুহূর্ত সময় লাগবে না। সে নিজের পরিকল্পনা মাফিক সেই কাজই করে, কিন্তু সাধু তার চালাকি ধরতে পেরে যায়। সে বলে যে তুমি যা চাইবে এই পাখির অবস্থা তেমনি হবে। আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। আমরা যেমন চাই আমাদের দৃষ্টিভঙ্গি তেমনি তৈরি হয় এবং আমরাও তেমনি তৈরি হই। সফলতা পাওয়ার তৃতীয় নিয়মটি হলো অনির্ণয়। পছন্দের সম্পর্ক আমাদের কর্মের সাথে সংযুক্ত। আপনি যদি কোনো কিছু শুরু না করেন তবে কখনোই জিততে পারবেন না। এটা একটা খুবই অলস ব্যক্তির কথা যে কোনো রকম চেষ্টা ছাড়াই ধনী হতে চাইতো। সে সর্বদাই ভগবানের কাছে প্রার্থনা করত যে দয়া করে আমাকে লটারি জিততে সাহায্য করুন। ভগবান আসেন এবং তার ইচ্ছা পূরণের আশ্বাস দেন। সে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার ইচ্ছা পূরণ হয় না। সে পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করে আর বলে, ভগবান আপনি নিজের প্রতিশ্রুতি রাখলেন না। ভগবান বলেন যে বছরে তোমাকে কমপক্ষে লটারির টিকিট কেনার পরিশ্রমটুকু তো করতেই হবে, তারপরেই তো তুমি বাম্পার প্রাইজ জেতার অবস্থায় আসবে। যাতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভালো এবং মন্দ সমস্ত নির্ণয় সঠিক, কিন্তু নির্ণয় নিতে না পারাটা আত্মহত্যার সমান। ইতিহাস সাক্ষী দেয় যে নির্ণয় নিতে না পারলে বা কর্ম না করলে যে কোনো মহান স্বপ্নই শেষ হয়ে যায়। সফল হওয়ার জন্য সবার আগে আপনাকে আরামকে ঝেড়ে ফেলতে হবে। বাড়ি, সম্পর্ক, চাকরি এবং অভ্যাস সবকিছুই আরামদায়ক, তাই এই সবই আপনার এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করে। সফলতা পাওয়ার চতুর্থ উপায়টি হলো প্রয়াস। ত্যাগের অর্থ হলো সমস্ত কিছু সমর্পণ করা। একটা বালক একটা পাথর সরানোর চেষ্টা করছিল। বারবার চেষ্টা করা সত্ত্বেও সে সফল হতে পারছিল না। ক্লান্ত ছেলেকে দেখে তার বাবা জিজ্ঞাসা করে, তুমি কি তোমার সমস্ত রকম চেষ্টা করছো? ছেলে বলে, হ্যাঁ। বাবা বলে, আমার মনে হয় না, কারণ তুমি একবারও আমার থেকে সাহায্য চাওনি। এই উদাহরণটি পড়ে আপনিও ভাবুন, আমরা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চাইতেই পারি, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন। তাহলে তার কাছ থেকে সাহায্য চাইতে সংকোচ কিসের? আপনার সমস্ত রকম চেষ্টার ক্ষেত্রে তাকেও অংশীদার করা উচিত। সফলতা পাওয়ার পঞ্চম উপায়টি হলো আনন্দে থাকুন। সম্পূর্ণ আনন্দ খুবই জরুরি। আমরা সাধারণ অবস্থাতেই কর্ম করি এবং তারপর পরিশ্রম আশানুরূপ না হলে আমরা অসন্তোষ প্রকাশ করি। কিন্তু সত্যি বলতে কি,
প্রাপ্তি সামান্য হলেও তাতে রোমাঞ্চ কম হয় না। বিদ্বান ব্যক্তিরা বলেছেন যে এইরকম পরিস্থিতিতে আমাদের অন্য কোনো কাজ করা উচিত। বিখ্যাত দার্শনিক মোরাবি বলেছেন, সংকল্প করুন এবং সম্পূর্ণ নিষ্ঠার সহিত ক্রমশ তার জন্যই চেষ্টা চালিয়ে যান, দেখবেন যে সবকিছুই সম্ভব। বন্ধুরা, এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। জয় হিন্দ, ধন্যবাদ।